রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমি শুভ্রা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠি আগে নারকেল তেলটাকে একটু রোদ্রে দিচ্ছি গরম হওয়ার জন্য। আর এই নারকেল তেলের মধ্যে না লং আর মেথি মিশানো আছে, সত্যি খুব ভালো উপকার দেয় চুলের জন্য। আর এই যে নারকেল তেলটা দেখছো, এটা কিন্তু ঘরে বানানো নারকেল তেল, মানে আমার হাজব্যান্ডেরই এক বন্ধু এই নিজের হাতে, মানে ওদের বাড়িতে এই নারকেল তেলটা বানায়, একদম হাতে হোমমেড নারকেল তেল। আর কারণ মার্কেটে যেগুলো বিক্রি হয় সেটা না একটু খানিকটা হলেও মানে ভেজাল থাকে, তো এটা না একদম পিওর নারকেল তেল। তো যাই হোক, আমি খুব উপকার পেয়েছি আমার চুলে ইউজ করে। আর এদিকে না আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, তোমরা অবশ্যই পারলে না প্লাস্টিকের চিরুনির জায়গায় কাঠের চিরুনি ইউজ করো, সত্যি উপকার পাবে। চুল একদম ছিঁড়ে না, খুব চুল নষ্ট হয় না, একদম সুন্দরভাবে চুলের জট ছাড়ানো যায়। একটা দুটো হয়তো উঠবে, এটা তো স্বাভাবিক, তবে খুবই উপকার দেয় আর চুল খুব কম ওঠে। তো আর এদিকে আমি লিকুইড সিঁদুরটা ব্যবহার করছি, কারণ আমি না সেরকমভাবে গুঁড়া সিঁদুরটা ইউজ করতে পারি না। যদি গুঁড়া সিঁদুর মাথায় দিই খুব ছেঁড়াবেড়া হয়ে যায় আর দেখতেও ভীষণ বাজে লাগে, তাই আমি লিকুইড সিঁদুরটাই ইউজ করছি। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে একটা ছেলে কবুতর, হ্যাঁ, আর ওই জানলার ভিতরে একটা বসা আছে মেয়ে কবুতর। তো এই ছেলে কবুতরটা যায় বাইরের থেকে একটা একটা করে ঝাড়ুর কাঠি নিয়ে আসে। আর এদিকে যে মেয়ে কবুতরটা আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, তোমরা দেখতেই পাবে। এই যে দেখো, এখানে যে মেয়ে কবুতরটা বসে আছে, তারাও আরেকটু ভালো করে জুম করে দেখাই। এই দেখো, এই যে মেয়ে কবুতরটা যে আছে না, এই বসে বসে ঘর বানাচ্ছে। আর ওই যে ছেলে কবুতরটা দূরের থেকে গিয়ে গিয়ে ঝাড়ুর কাঠি নিয়ে আসছে। আর দেখো কি সুন্দরভাবে ঘরটা রেডি করে দিচ্ছে। আর আমাদের কত ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি, কত কিছুরই না দরকার পড়ে, আর ওদের সেরকম কিছু দরকার পড়েই না, ওরা নিজেদের বুদ্ধি দিয়েই ঘর বানায়। আর এদিকে দেখো, একটা একটা করে যে ঝাড়ুর কাঠিগুলো আনছিল না, সব কি হচ্ছে, রাখতে পারছে না আর সব পড়ে যাচ্ছে। তো এই কাণ্ডকীর্তি করে রেগুলার আমার ব্যালকনিতেও অনেক কাঠি এরকমভাবে ফেলিয়ে রাখে, প্রতিদিন আমাকে সেটা পরিষ্কার করতে হয়। আর এইদিকে দেখো, ওই যে এসে গেছে, এই যে এখন আমি না একটু সরে গেলাম, না হলে ওরা ভয় পাবে, তাই আমি একটু সাইড হয়ে যাচ্ছি। কারণ ওরা এখন এই যে দেখো মুখে করে লাঠিটা নিয়ে, কাঠিগুলো নিয়ে আসছে, ঝাড়ুর কাঠি, এখন ওখানে দিবে। ওই মেয়ে কবুতরটা কী করবে, ঘর বানাবে। মানে কি যে সুন্দর লাগে দেখতে এদের কাণ্ডকীর্তিগুলো। তো ওরা এই দুপুর পর্যন্তই করে, তারপর চলে যায় অন্যখানে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদের কাণ্ডকলাপ। তো এইভাবে আমার দিনগুলো কাটে মাঝে মাঝে। তো এই যে হ্যাঁ দেখো, এই বসে আছে ঘাপটি মেরে, আর মনে হয় এই বোধহয় বাচ্চা দিবে, তো ওই জন্য ঘাপটি মেরে বসে আছে। তো যাই হোক, এদের এদের রাসলীলা দেখতে দেখতেই সময় কাটছে আমার দিনটা। যাই হোক, তো এখন যাব আমি বাকি কাজে হাত দিব, কারণ আমার তো এখন আরও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, এদের সাথে সময় কাটালে তো আর পুরো দিন চলবে না। তো তো একবারে রাত্রের ডিনারের আয়োজনে চলে আসলাম। এটা হচ্ছে মোরগের মাংস, তো মুরগি না, মোরগের মাংস, যেটা নাকি মাথায় লাল ঝুঁটি থাকে। আর এদিকে সমস্ত আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই রেডি করে নিয়েছি। আর দুপুরেরটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ এখন যদি দুপুরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আর সেটা ভালো লাগবে না দেখতে, বোর ফিল হবে, তখন আর দেখতে ইচ্ছা করবে না। তাই আমি এটা একবারে রাত্রেরটাই নিয়ে আসলাম। আর এই দেখো, এখন আজকে আমি নিজের হাতে মোরগের মাংস বানাচ্ছি, কারণ এর আগে আমার হাজব্যান্ড বানিয়েছিল, আমি কোনো দিন ট্রাই করিনি এরকম মোরগের মাংস, তো আজকে প্রথম বানাচ্ছি। এদিকে গরম মশলা, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার না জানো, এই মাংস বলতেই মানে আমার মাংস ভালো লাগে রুটি দিয়ে খেতে। তো রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, এইসব দিয়ে খেতে ভালো লাগে, মানে কষা কষা মাংস হবে। কিন্তু আমার না ভাত দিয়ে খেতে সেরকম ভালো লাগে না। অনেকেই আছে মানে মাংসের পাতলা ঝোল দিয়ে ভাত দিয়ে খেতে ভালো পায়, বাট আমার কেন জানি না মানে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, কোনো কোনো সময় হয়তো জিরা রাইস করা হয়, ফ্রাইড রাইস করা হয়, তথাপিও আমার না ওই রুটিটাই সবচেয়ে বেস্ট লাগে খেতে, রুটি দিয়ে মাংস। তো আজকে আমি যেটা করব, মাংস দিয়ে রুটি খাবো। তো তাই ওকেও বলেছি যে আজকে আমি রুটি বানাবো, ভাত বানাবো না, তো রুটি দিয়েই কষা মাংস খাবো। তো এখন এই মাংসটা বানাচ্ছি আমি। তো আর তোমাদেরকে আগেও বলেছি, ওর সাথে আমার খানিকটা মিল থাকলেও আবার কিছু কিছু জায়গায় খানিকটা মিল নেই, কারণ ওর রান্নার পদ্ধতি অন্যরকম, আমার রান্নার পদ্ধতি অন্যরকম, স্বাদ কিন্তু দুটোই আলাদা আসে। ওর যখন রান্না, মানে আমার হাজব্যান্ড যখন রান্না করে সেটা একরকম স্বাদ আসে, আর আমি যেটা রান্না করি সেটা আরেক রকম স্বাদ আসে। তবে আমার রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম, ওরটা একটু অন্যরকম, খানিকটা কিছু কয়েকটা জায়গায় খালি মিল থাকে।
তো যাই হোক, আমার এদিকে রসুন দেওয়া হয়ে গেল। এখন মাংসটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। একটু পরে আলুগুলো দিয়ে দিব। দেখো আমার মাংস প্রায় অনেকটাখানি মানে কষানো হয়ে গেছে। ঢেকে ঢেকেই আমি মাংসটাকে কষিয়েছি, আমি আর জল দিইনি। মাংসর থেকে যতটুকু জল বেরিয়েছে আমি ওই জলের মধ্যে দিয়ে আমি মাংসটাকে রান্না করেছি। আমি কিন্তু এক্সট্রা জল এখনও দিইনি, পরে লাস্টে আমি একটু গরম জল দিয়ে দিব, কারণ আমি মাংসে সবসময় আমি গরম জলই ইউজ করি। তো যাই হোক, এদিকে দেখো আলুটা দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে রয়েছে মেটেটা না আমি লাস্টেই দিই। কারণ কি হয়, মেটেটা যদি আমি আগে দিই না, মেটেটা ভীষণ হার্ড হয় আর খেতেও ভীষণ বাজে লাগে। আর লাস্টে একটু কষানোর সময় যদি মেটেটা দেওয়া যায়, মেটেটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কাজে লাস্টে কষানোর সময় যদি মেটেটা দেওয়া হয়, তাহলে মেটেটা না একটু জুসি আর সফটই থাকে। তো তোমরা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এদিকে আমার গরম জল দেওয়া হয়ে গেছে, এখন ফুটতে দিয়েছি, ফুটানোর জন্য বসিয়ে রেখেছি। তো খানিকটা এখন ফুটে চলে আসলেই আমি মাংসটা নামিয়ে দিব। তো এদিকে আমি এই যে ভাজা জিরা মশলা আর এদিকে গরম মশলা রেখেছি, আর এদিকে ধনে পাতা। তো যাই হোক, আমার মাংস রান্না কমপ্লিট। এদিকে আমি আমাদের প্লেট রেডি করে ফেলেছি, রুটির সাথে মাংস, স্যালাড। আজকেই আমাদের ডিনার এটা। আর যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হলো তোমরাও ভালো থেকো, সুখে থেকো, সুন্দরভাবে লাইফটাকে এনজয় করো। আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট।